আচ্ছা দেখো ঠিক আছে, এই সবাই দেখো তাহলে এটা আমরা সেকেন্ডটা করছি তাহলে, ঠিক আছে, যে ফর্মুলা গুলো বলেছিলাম আগে সেটা মনে আছে? যদি না মনে থাকে আমি এখানে আবার একটু করে দেখে নেব। এটা এটা খুব সহজ আছে, এটা খুব সহজ আছে, ভালো করে দেখ, ঠিক আছে। শুধু আগামী যে বলেছি প্রথম তোমাকে দেখতে হবে যে মানে ওভারঅল প্যাসেজের যে টোন, এটা কোন দিকে যাচ্ছে, এটা কি পাঁচ টোনকে বলছে নাকি প্রেজেন্ট কে বলছে, এটাকে বুঝতে হবে। তোরা এটা পড়েছি একটা গ্লাস দেখে কি মনে হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে, পাস্ট নাকি প্রেজেন্ট নাকি ফিউচার? পাস্টের কথাই বলা আছে এখানে। একটা এখানে আমি যেটা দেখলাম সেটা যে ওয়ান লোনলি ইভিনিং, মানে একটা সন্ধ্যাবেলা দাদু দাদু কি করছিল বলতে এটা এটা যাকে বলে বলছে যে মানে ওয়ান কাইন্ড অফ ইমাজিনেশন, ইমাজিনেশন তার মধ্যে এসেছিল, সে কল্পনা এসেছিল, তখন সেখানে সে তার পুরনো বন্ধুকে মনে করেছিল, ওটাই বলেছে আর কি। তো তার সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল সেগুলোকে সে মনে করছে, রিকল করছে তার। এবার দেখো তাহলে পাস্ট টেন্সের কথা বলা আছে মোটামুটি ওয়ান অনলি ইভিনিং মাই গ্র্যান্ডপা, তাহলে এখানে প্রথমটা মানে জিরোতে এখানে ইজ প্লেইং নাকি ওয়াজ প্লেইং ইন্টারেস্টিং গেম অফ দিস উইথ হিজ ওল্ড ফ্রেন্ড, ঠিক আছে। তাহলে বন্ধুর সঙ্গে সে খেলেছিল একদিন সন্ধ্যাবেলা না খেলছিল? খেলার কাজটা নিশ্চয়ই মানে কন্টিনিউয়াস ফর্মে ছিল, ঠিক আছে, খেলা হচ্ছিল, ঠিক আছে। তাহলে ওয়াজ প্লেইং, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো কিছু যখন মোশনে থাকে, সেটা অ্যাট প্রেজেন্ট হোক বা পাস্ট হোক বা ফিউচার হোক, যখন কোনো জিনিস মোশনে থাকে, যখন মানে একটা কন্টিনিউয়াস ফরমেশন হয়, তখন সেখানে আমরা প্রোগ্রেসিভ বা যাকে বলি কন্টিনিউয়াস বলি, সেটা আমরা ইউজ করি। তাহলে একদিন সন্ধ্যাবেলা আমার দাদু হচ্ছে তার বন্ধুর সঙ্গে হচ্ছে চেস খেলছিল, ঠিক আছে। এই হলো প্রথমটা। তাহলে হু, তাহলে হু আছে এখানে, হু কাম টু ভিজিট হিম। আচ্ছা এখানে হচ্ছে যে মানে যখন এই যে ইনফিনিটি থাকবে, ইনফিনিটিভ টু, ইনফিনিটিভ টু বলতে কি বুঝি আমরা, ভার্বের আগে যখন টু থাকবে তখন সেই ভার্বের সঙ্গে কোনো এস বা এস বা কোনো আইএনজি কিছু হবে না, বা কোনো থার্ড ফর্ম কিছু হবে না, সেই ভার্বটা যখন অরিজিনাল ফর্মে ইউজ হবে, ঠিক আছে, টু ভিজিট, ঠিক আছে। সবসময় তাহলে মনে রাখবি যখন ইনফিনিটি থাকবে, টু থাকবে, যখন টু পরে সবসময় ভার্ব হচ্ছে কোন ফর্ম বসবে, অরিজিনাল রুট রুট ফর্মটা বসবে। হ্যাঁ, এই হলো। এবার তাহলে দেখো, এবার এখানে এখানে আমাদের কাছে কাম আছে তাই তো, ঠিক আছে। তাহলে ওয়েট চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা এখানে বল আগে যে বন্ধু, যে বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছিল তার সঙ্গে সে খেলেছিল, তাই তো, খেলছিল। তাহলে দেখ প্রথমে বন্ধু এসেছিল, তারপরে সে খেলছিল, ঠিক আছে। তাহলে আমরা এখানে কোন চেঞ্জ করতে পারি? এখানে দুটো টেন্সকে বলা হয়েছে, যে হচ্ছে যে একটা কাজ প্রথমে হয়েছে মানে একই টাইম ফ্রেমের মধ্যে, একই টাইম ফ্রেমের মধ্যে যে দুটো কাজ করেছে, একটা হচ্ছে বন্ধু এসেছিল তারপরে খেলছিল, তাই তো। তাহলে আমরা একটাকে করতে পারি না, একটাকে পাঁচ সাবজেক্ট করতে পারি না, হু হ্যাড কাম, হু হ্যাড কাম, ঠিক আছে, বলো। এবার বলা হয়েছে হোয়েন দা গেম, দেখো এখানে বি ভার্ব লেখা আছে, হোয়েন দা গেম ড্যাশ ওভার, বি বি ভার্ব মানে বি বলতে কি, এখানে বি বলতে বুঝিয়েছে বি ভার্ব কি কি হয়, এম হয়, ইজ হয়, আর হয়, ওয়াজ হয়, ওয়ার হয়, এগুলো বি ভার্বের মধ্যে পড়ে তো, তাই তো। তাহলে আমরা এখানে বি, তাহলে এখানে পাস্ট টেন্স আমরা কোন ফর্ম বসাবো, হোয়েন দা গেম সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ বসাবো। এটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্সটাতে আমি, তোরা তো প্রশ্ন করতে জীবনে জানিস না, এই সেন্টেন্সটাতে যদি আমি এরকম, আমি যদি ছাত্র হতাম আমি স্যারকে জিজ্ঞেস করতাম যে যে আপনি তো বলেছিলেন যে আগে এখানে যেহেতু এটা এটা যেহেতু পাস্ট পারফেক্টে যেহেতু লিখেছেন আপনি, তাহলে তাহলে ওখানে ওয়াজ প্লেইং কেন, তাহলে তো শুধু প্লেইং হতে পারতো, কেন প্লেইং করেছেন, কন্টিনিউয়াস টেন্সে কেন করেছেন? দেখো টেন্সে আমি ওদের যে ফর্মুলাটা বলেছি আগে, সেটা হচ্ছে মোস্ট অফ দা কেসে ইউজ করা হয়, মোস্ট অফ দা কেসে, বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা হয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে মানে আমি বলছি যে কি অবশ্যই তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে ভাবতে হবে যে সেন্সটা ম্যাচ করছে কিনা। টেন্সে যখন আমরা প্যাসেজ যখন করব
তখন দেখতে হবে যে আমি যদি ওটা এই টেন্সে করি সেন্সটা কি প্র্যাকটিক্যালি ম্যাচ করছে না। আমি যদি ওখানে বলি প্লেড, সে খেলা সে খেলেছিল শুধুমাত্র না, একদিন সন্ধ্যাবেলা দাদু ভাবছিল সে খেলছিল, যে বন্ধু তার সঙ্গে দেখা করতে এসেছিল, তাই তো? ওটাই হচ্ছে, তাহলে আমাকে টেন্সটাকে দেখতে হবে। সবসময় যে লিটারাল যে ফর্মুলা অ্যাকর্ডিং হবে তা কিন্তু নয়, কিন্তু মোস্ট অফ দা কেসের সম্ভাবনা তাই থাকে। এক্ষেত্রে শুধু আবার যদি আমি যদি প্লেট করে দিই, ওয়ার্ড প্লেট না করে, তখন সেখানে মিনিংটা একটু অন্যরকম দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাড কাম যদি বলো এই অবধি হলো। আচ্ছা, when the game was over এই অবধি হলো। আচ্ছা, তারপর কি বলেছে, কমা মাই গ্র্যান্ডপা, তাহলে এখানে রিয়ালাইজ, আচ্ছা, তাহলে খেলা শেষ হওয়ার পরে আমার দাদু কি অনুভব করেছিল, তাহলে রিয়ালাইজ করব নাকি হ্যাড রিয়ালাইজ করব? রিয়ালাইজ তুমি ঠিক। আচ্ছা, হ্যাড রিয়ালাইজ কেন করব না? হ্যাড রিয়ালাইজ কেন করব না? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা কেন করব না, দেখো যে দ্যাট হিজ ফ্রেন্ড ডাই, লেখা আছে ব্র্যাকেটে 7 ইয়ার্স ago, 7 বছর আগে মারা গেছে। তাহলে আগে 7 বছর আগে, মানে আমি দেখ, অতীতের আবার অতীত, আমি যে যদি টাইমটা বলি, তাহলে ধরো তুমি আগেরটা বলেছিলাম, ধরো 2020 ধরো, ঠিক আছে, 2020 তে হ্যাঁ দাদু ভাবছে যে তার বন্ধু, হ্যাঁ এখন 2026 আমরা দাঁড়িয়ে আছি, মানে অতীত থেকে আরো অতীতে, অতীতের আবার অতীত, ঠিক আছে, পাস্টের আবার পাস্ট। আর তার বন্ধু মারা গেছে কবে, 2013 তে। 2020 তে ভাবছে, 2013 কথা ভাবতেছে, আর আমরা এখন দাঁড়িয়েছি 2026-এ। তাই যদি হয়, উদাহরণস্বরূপ এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, তাহলে এখানে হ্যাড ডাইড লিখবো নিশ্চয়ই আমরা, আগে মারা গেছে, তারপর হচ্ছে ভাবছিল নরমালি, ঠিক আছে। এছাড়া আরেকটা ব্যাখ্যা এখানে হতে পারে, যেহেতু এটা মানে একই ফ্লোতে এক্সপ্রেশন লিখছে যে গেম খেলা শেষ হয়েছিল, তারপরে সে ভাবলো যে সে কি ভেবেছিল, এটা হ্যাড ডাইড 7 বছর আগে। এই যে এখানে বলেছে 7 বছর আগে, এই যে এটা এখানে আমাদের ক্লু দিল যে এই ঘটনাটা আগে ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, আই, এটা এটা হচ্ছে পজিশনের মধ্যে আছে, আই এনজয় দ্য গেম, অর্থাৎ অ্যাসার্ট, অ্যাসার্ট মানে কি, যে কোনো কিছুকে টু সে সামথিং উইথ কনফার্মেশন বা উইথ বোল্ড কনফার্মেশন, যাকে বলা হয় একদম মানে স্ট্রংলি, স্ট্রংলি কোনো কিছু বলা, ঠিক আছে, ফার্মলি কোনো কিছু বলা। তো সেটা বন্ধু বলেছিল যে আমি খেলাটা খুব এনজয় করেছি। তাহলে এখানে তার বন্ধুর কথাটা আমরা কোন টেন্সে লিখবো, মানে বন্ধু তো বেঁচে নেই, বন্ধু তো পাস্ট টেন্সের কথা বলেছিল, অতীত টেন্সের কথা বলেছিল যে আমি না খেলাটা খুব ভালো খেলেছি, খুব আনন্দ করেছি। তাহলে আমরা কোন টেন্সে করতে, পাস্ট সিম্পল পাস্ট করব নাকি পাস্ট পারফেক্ট করব? সিম্পল পাস্ট কি হবে? মানে এখানে একটা ভূতের গল্প সাসপেন্স করছে, ওই ভূতের গল্প একটা, মানে অ্যাকচুয়ালি তার বন্ধু আসেনি খেলতে, তার মনে হয় দারুণ, ঠিক আছে, মানে একটা সুপার ন্যাচারাল, এখানে একটা ক্রিয়েটিভ এলিমেন্ট আছে এখানে। আচ্ছা, তাহলে এখানে অ্যাসাড, অ্যাসাড এখানে কি বলবো, তাহলে এটা একটা প্রেজেন্ট টেন্স আছে, এটাকে আমরা কোন টেন্সে লিখবো? তার বন্ধু কি বলেছিল যে আমি খেলাটা খুব উপভোগ করেছি, তাহলে আমরা অ্যাসাডটাকে কি করব, কোন টেন্সে লিখবো? সিম্পল পাস্টে লিখবো নাকি পাস্ট পারফেক্ট লিখবো? সিম্পল পাস্টই হবে, কারণ কি বলতো, এটা তোরা তো ন্যারেশন শিখেছিস, ন্যারেশন জেনারেলি কি হয়, যে যে কোটেশনটা বলা হয় সেটা ডিটেইলসে থাকতে পারে, এবং সেটা হচ্ছে এই যে রিপোর্টিং ভাবটা, এটা এটা পাস্ট টেন্সে আমরা লিখি, তাহলে অ্যাসার্টিভ এখানে আমরা, তার বন্ধু দৃঢ় দৃঢ় ভাবে বলেছিল যে, মানে একদম মানে কি বলা যায়, খুব বোল্ডলি বলেছিল যে জানিস আমি আজকে খেলাটা খুব ভালো খেলেছি, খুব আনন্দ পাইতে পারে, ঠিক আছে, এটা সে খুব মানে কনফার্মেশন সঙ্গে বলেছিল। তাহলে অ্যাসার্টেড ইজ রোল প্লে, ঠিক আছে, বুঝা গেল কি হচ্ছে না, বুঝতে পারলি না? এনি ডাউট এখানে?
ঠিক আছে। আর একটা ব্যাখ্যা দেওয়া যায় এখানে, যেটা হচ্ছে যদি সহজ করে অল্প কথা বলতে গেলে, যে অ্যাকর্ডিং টু দা রুলস অফ ন্যারেশন, সেই ফর্মুলা এখানে ইউজ করেছে, তাহলে এটা আরো সহজ শুরু হয়ে যায়, ছোট ব্যাখ্যা দেওয়া যায়। এন্ড অ্যাকর্ডিং টু মাই গ্র্যান্ডপা, আমার দাদুর অনুসারে, দাদুর মতে, দ্যাট ফ্রেন্ড, এই দেখ এখানে লেখা আছে কাম এভরি ডে ফর 6 মান্থস নাও। না, এখানে নাও দেখে বা প্রেজেন্ট ভাবিস না, ঠিক আছে। আমি কি বললাম তোদেরকে দুটো জিনিস বুঝিয়েছি, দেখ মানে এই নাউটা, এই নাউটা কে বলছে? এই নাউটা বলছে কে? দাদু বলছে এই নাউটা। দাদু বলেছে তো নাউটা। দাদু বলেছে তো। তাহলে দাদু যে আগের ঘটনাগুলো কোন কোন সময়, দাদু তো আগের ঘটনাগুলো কথা বলছে না। জিনিসটা এখানে ভালো করে মাথায় আমাদের দিতে হবে যে উদাহরণস্বরূপ দেখ, আমরা এখন 2026 সালে রয়েছি, আর ঘটনাটা ঘটেছে কবে? 2020 তে, ঠিক আছে। বন্ধু মারা গেছে কবে? 2013 তে, ঠিক আছে। আচ্ছা, এইবারে বল দাদু কি কোন সময়, দাদু কোন সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে? 2020 তে নাকি 26? না, 20 তে বলেছে। এটাই তো বোঝাবো, 2020 তে বলেছে। আর এই পুরো 26 কি করে? 26 আমরা বলতে এখানে আমরা বলতে পারি, বা এখানে রাইটার বলতে পারি, ঠিক আছে। আমরা বর্তমান সময় দেখছি, তাই রাইটার হিসেবে নিচ্ছি আমরা, রাইটার এই কথাটা লিখেছে। ওকে না, আচ্ছা এইটা হচ্ছে, এইটা বলেছে দাদু, এইটা দাদু হচ্ছে লিখিত করতে তখন, এইটা হচ্ছে তখন লিখিত করতে হবে, ঠিক আছে। আর 2013 তে দাদু বন্ধুটা মারা গেছে, এটা হলো কথা। এই এই টাইম টেন্স গুলো বুঝতে হবে না, আমরা টেন্স কখনোই ইউজ করে কিছু মনে থাকবে না। তাহলে যে দাদু বলেছিল যে এই নামটা তাহলে কোন সময়কে, নামটা এই 2020 তেই বলছে, নাও মানে 2020 কে বলছে, অর্থাৎ আমাদের কাছে কিন্তু এটা পাস, আমাদের কাছে পাস, যেহেতু আমরা করছি এখন, অতএব সেই কথাটা আমাদের রাইটারের হিসেবে আমাদের চলতে হবে। রাইটার প্রেজেন্টে লিভিং করছে, প্রেজেন্ট এট প্রেজেন্ট। তাহলে দাদু বলেছিল যে দ্যাট টেন্ড, তাহলে এই যে আমরা জানি যখন হচ্ছে যে 6 মান্থস নাও, ফর 6 মান্থ, অর্থাৎ এখানে একটা টাইম ফ্রেম বোঝাচ্ছে। ধরো একটা কার জার্নি ধরো শুরু হয়েছে, ধরো হাওড়া ব্রিজ বানানো শুরু হয়েছিল, হ্যাঁ কবে? ধরো 1900, ঠিক আছে, 1912 তে ধরো বানানো শুরু হয়েছিল, ঠিক আছে। ধরো 1900, হ্যাঁ 46 এ ধরো কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তাহলে 1912 থেকে 46, এই যে সময়সীমাটা, এইখান থেকে এই যে গ্যাপটা, এই যে টাইমের যে পিরিয়ডটা, এটাকে কি বলা আছে? এটাকে বলা আছে পিরিয়ড অফ টাইম। তাহলে বোঝা গেল একটা সময়, ধরো এই যে 22, 24, 25 বছর যে এই সময়টা, এই সময়টা একটা পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। তাই তো ধরো আমরা 8টার সময় এখানে পড়তে এসেছিলাম, এখন 10টা বাজে, তাহলে আমরা কত সময় পড়লাম? 2 ঘন্টা ধরে। 8টা থেকে 10টা, এই যে 2 ঘন্টা আছে, 8টা থেকে 10টা, ঠিক আছে। ফর 2 আওয়ার্স উই হ্যাভ বিন স্টাডিং, ঠিক আছে। আই হ্যাভ বিন টিচিং, 2 ঘন্টা ধরে আমি পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে যখনই এই ধরনের সেন্স বোঝাবে, তখনই হচ্ছে আমরা কি লিখবো? যখনই হচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইবারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন ভাবে কন্টিনিউয়াস হবে? পাস্টে হবে নাকি ফিউচারে হবে? According to my grandpa that train, তাহলে আমরা এখানে পাস্টে লিখবো, had been coming, had been coming, had had been coming, ঠিক আছে। বোঝা গেল? had been coming, অর্থাৎ এই নাউনটা হচ্ছে এখনকার সময়কে বোঝাচ্ছে না, এটা আমাদের বোঝার ভুল ছিল, ঠিক আছে। ক্লিয়ার হলো? এটা রাইটার সেই পুরনো ঘটনাটাকে পাস্টে, পুরো কথাটাকে পাস্টে লিখছে, মানে পাস্টে বর্ণনা করতে চাইছে। রাইটার বর্তমানে দাঁড়িয়ে আছে, রাইটার কোন কোন সময়ের কথাগুলোকে এখন বলছে? পাস্টের কথাগুলো বলছে। অতএব রাইটারের হিসেবে আমরা, যেহেতু রাইটার যেহেতু পাস্টের ঘটনাকে বলতে চাইছে, অতীতের ঘটনাগুলোকে, তাহলে লাস্টে আমরা কেন প্রেজেন্ট করব?
সেই পাচ্ছি তো রাখবো। এই জিনিসগুলোকে করতে হবে, করতে পারলে তবে এই যে যেগুলো বোঝালাম এগুলো মনে রাখতে পারলে কোনো পার্টিকুলার রুলস মনে রাখতে হবে। টেন্সের রুলস তো জানিস, এবারে এই পার্টিকুলার যে পদ্ধতিগুলো এগুলোকে মনে রাখতে হবে। দেখবি 1 2 3 4 5 যখন 5টা যখন করতে পারবি না, 6 নম্বর তখন তোর কাছে সহজ মনে হবে। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আদারওয়াইজ কোনো উপায় নেই, এখানে অর্ডিনারি ইন্টেলিজেন্স বলে কিছু নেই। সবাই পারে না। ঠিক আছে।